ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ব্রিজে চলাচল ৩ ইউনিয়নের ২৫ থেকে ৩০,০০০ মানুষের। দর্শক, এমন চিত্র আমরা দেখতে পেলাম এসে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের গ্যাগরা এলাকায়। এখানকার যে স্থানীয়রা তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘদিন প্রতিশ্রুতিতে ঝুলিয়ে রেখেছে এই ব্রিজ নির্মাণের উদ্যোগ। আমরা সেই চিত্র সেখানে দেখতে পেরেছি এবং এখানকার যে ২০ থেকে ৩০,০০০ মানুষের যে চলাচলের একমাত্র ভরসা এই ব্রিজটি, এই ব্রিজের রেলিং ভেঙে যাওয়ায় এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জনসাধারণের ভোগান্তি মানে চরমে। আমরা একজন স্থানীয় সঙ্গে কথা বলবো যে কতদিন থেকে এই ব্রিজটা এই অবস্থা আছে এবং কি ধরনের অসুবিধা হচ্ছে, এবং কারোর সঙ্গে আপনারা এই উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে ব্রিজটি প্রায় ১৫ থেকে ১৬ বছর থেকে এই অবস্থায় আছে। তো এখানে প্রায় ৩-৪টা ইট ভাটা আছে, যেখান দিয়ে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০টা ট্রাক্টর বা ট্রাক চলাচল করে। এবং এমনি সাধারণভাবে আমরা দেখছি যে একটা যদি অটো চলাচল করে তা আমাদের বাইসাইকেল নিয়ে বা মানুষ হাঁটা চলাচল করতে খুব অসুবিধা হয়ে যায়। এই ব্রিজে একটি অটো উঠলে একটি সাইকেল যেতে পারে না এবং ব্রিজ কেঁপে ওঠে এবং কোমলমতি শিক্ষার্থীরা যখন স্কুলে যায় তখন তাদের অভিভাবকরা কিন্তু ঝুঁকির মধ্যে থাকে এবং ভয়ে থাকে। এবার আমরা একজন স্থানীয় জনপ্রতিনিধি, দলগ্রাম ইউনিয়নের জনপ্রতিনিধি জনাব ইমান আলী জাদুর সঙ্গে কথা বলবো। তো কতদিন ধরে এই ব্রিজ এবং আপনারা এর কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এবং উদ্বোধন কর্তৃপক্ষ কি জানিয়েছে এটি বলবেন। ধন্যবাদ ভাই। আসলে এই ব্রিজটি অনেক পুরনো ব্রিজ হওয়া সত্ত্বেও এই ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০,০০০ লোক চলাচল করে প্রায় ৩টি ইউনিয়নে। এখানে এই ইউনিয়নে এই ওয়ার্ডে ৩টি ভাটাও রয়েছে যেখানে বড় ভারী ভারী যানবাহন চলে, যার কারণে এই ব্রিজটি আজ ১০ থেকে ১৫ বছর থেকে একদম অকেজো অবস্থায় পড়ে আছে। এমতো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি, তারা শুধু আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। তাই আমি আবারও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ব্রিজটির দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আমি আমার জানা মতে, আমি তো জানি, আমি তো এই সেখানে লোক। এই যে পুলটা যে এখানে আসলো, এই জায়গার মধ্যে একটা বাচ্চা পড়ে গেছিলো সাইকেলে, আর একটা মেয়ে পড়ে মারা গেছে, ওটা মারাই গেছে। তাদের এমনটি দাবি যে দ্রুত সংস্কার না হলেও যেন রেলিংগুলো এবং প্রশস্তকরণ করা হয়, যার ফলে তাদের নির্বিঘ্নে যেন তারা চলাচল করতে পারে। ৩ ইউনিয়নের ৩০,০০০ মানুষের দাবি এটি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।